দীর্ঘ 10 মাস 11 মাস যাবৎ প্রথমে 6টা সংস্কার কমিশনের সাথে আমাদের ধারাবাহিক দীর্ঘ আলোচনা হয়েছে এলডি হলে। তার মতামতের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা, এবং সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যানদের, সভাপতিদের সদস্য করা হয়েছে, সভাপতি করা হয়েছে প্রফেসর আলী রিয়াজ সাহেব। এখানে কোনো দাবি নিয়ে তো আলোচনা হয়নি। সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত, এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম, তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনের উপরেই মতামত আহ্বান করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে। 23টা কার্য দিবসে দীর্ঘ 3 মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। সেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা। তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন, 2টি রাজনৈতিক দল, এই জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অফ ডিসেন্ট, উইথ ভিন্ন মত, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের, আমরাও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি ভিত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন 2-1টি দল। তা আমরা তখন আলোচনা পর্যায়ে বললাম যে জুলাই জাতীয় সনদটা প্রণীত হোক, এটা স্বাক্ষরিত হবে, তবে এর আইনি ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হতে পারে। তৃতীয় পর্যায়ে আরও আলাপ আলোচনা হলো। সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের 84টি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্নমত দিয়েছিলাম, নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা ভিন্নমত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো দফাওয়ারি উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হলো। দফাওয়ারি সমস্ত ভিন্নমতগুলো আপনারা এই জুলাই জাতীয় সনদ যেটা প্রিন্টেড কপি, এটাতে দেখতে পাবেন। প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দলসমূহের ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়েছে, কারা কী কী নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি এখানে 70 অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি। এখানে লেখা আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে। অর্থাৎ এর আগে 2টা বিষয়ে সবাই সম্মত, একটা হলো আস্থা ভোট আর একটা হলো অর্থ বিল। এই 2 বিষয়ে সবাই সম্মত, কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি 70 অনুচ্ছেদে এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন, আমরাও চেয়েছি।